আসা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যে আমরা সবাই যেন এই উৎসবে শরীক হতে পারি। এটা আজকে শুধু মেয়েদের আমরা টাকা দিচ্ছি, তার টাকা ব্যবহার করছে, এটা আমরা সবাই জানি। একটা জিনিস সবাই জানে না, যে তারা আবার ব্যাংকের মধ্যে টাকা জমা করছে। গরিব মানুষ কিন্তু অল্প 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 টাকা জমা করতে করতে কিন্তু অনেক টাকা জমা করে ফেলে। আমরা বছরে যা টাকা দিই সেটা ডলারের হিসাবে প্রায় $1 বিলিয়ন হবে। এক বছরে যে টাকা আমরা ঋণ দিই $1 বিলিয়ন। সেই টাকাটা আসে কোথার থেকে? লোকে বলে বিশ্বব্যাংক দেয়, বোধহয় ওরা কোথার থেকে নিয়ে আসে, ওদেরকে সবাই দিয়ে দেয় টাকা। এটা হলো যে আজগুবি কথাবার্তা, না জেনে কথাবার্তা। গ্রামীণ ব্যাংক কারো থেকে কোনো টাকা নেয় না, না ধার করে না, কোনো অনুদান নেয় না, কারোর সঙ্গে টাকার লেনদেন বাইরে কারোর সঙ্গে নেই। গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংকের ভেতর থেকেই আসে। আপনার গ্রামে যখন আমরা একটা গ্রামীণ ব্যাংক বসাই, তখন পাড়ার সবাইকে নিয়ে আমরা বসি, প্রথমে মুরব্বীদের নিয়ে বসি, আমরা এখানে একটা গ্রামীণ ব্যাংক করতে চাই। তো গ্রামীণ ব্যাংক করতে গেলে এখানে কিছু আমানত দরকার হবে। যে কোনো ব্যাংক করতে গেলে দেখেন এইটাই বলে তারা, আমাদের এখন ব্যাংকার আছে অনেক, তারাও চিন্তা। তোনারা বলছে কোনো চিন্তা করেন না, আমরা টাকা জমা রাখবো, আপনারা আসেন। তারা উৎসাহ পায় যে আমার গ্রামীণ ব্যাংকের একটা শাখা করা গ্রামের মধ্যে একটা গৌরবের একটা ব্যাপার, যে আমাদের এখানে একটা গ্রামীণ ব্যাংক বসছে, এটা সম্মানিত হলো গ্রামটা, এরকম মনে করে সবাই। বলে আসেন আমরা তুলে দিচ্ছি। আমরা বলি যে অন্তত প্রথম দিন যেদিন আমরা উদ্বোধন করব, সেদিন কমপক্ষে 20 লাখ টাকা আপনারা জমা করেন, তাহলে বুঝবো যে আপনাদের আগ্রহ আছে। তারপরে আরো বেশি টাকা দিতে হবে, তাই সেটা পরে আস্তে আস্তে দেবেন। বলে যে ওটার জন্য কোনো চিন্তা করেন না, আমরা দুইজনে একত্রে হলে দিয়ে দেবো, বা একজন উনিই পারবেন 20 লাখ টাকা দিয়ে দেবেন, চলে আসুন। তা আমরা গিয়ে প্রথম দিনেই উৎসব করে, অনুষ্ঠান করে, যারা টাকা জমা দেবার তারা জমা দিয়ে দেয়। এইভাবে আমাদের যাত্রা শুরু। স্থানীয় মানুষের টাকা যারা জমা দেয়, তাদেরই টাকা স্থানীয় গরিব মানুষকে আমরা ঋণ দিই। কাজে ওই টাকাগুলো আসমান থেকে আসতেছে, ওই টাকা আপনারই গ্রামের টাকা, আপনারই টাকা। সেটা আপনি জমা রাখছেন, সেখানে আমরা ভালো মুনাফা দিই আপনাকে, খুশি, আপনার টাকাটা ঘরের কাছেই থাকতেছে এবং আপনার পাড়ার মানুষই উপকৃত হচ্ছে। বড় বড় ব্যাংকের নিয়ম কি? বড় বড় ব্যাংক শাখা করে, গ্রামে শাখা করলেও টাকাটা জমা নেয়, ওইখানে কিন্তু ঋণ টিন দেয় না। তারা সব চালান দেয় প্রধান কার্যালয়ে। এই প্রধান কার্যালয়ে সেখানে বড় বড় মানুষদের হাতে তারা টাকাটা দেয়। কাজে আপনার এলাকায় সুযোগটা পেল না, টাকাটা কিন্তু আপনার চলে গেল আরেকজনের হাতে। তা আমরা বললাম যে এটাও ঠিক না, যে জায়গার টাকা সেই জায়গায় ব্যবহার হওয়া, সেই জায়গার অর্থনীতিকে গড়ে তুলতে হবে তাকে। তো সেই জায়গার অর্থনীতি গড়ে তুলতে হবে। তা আমাদের পুরো টাকাটাই আসে আমানত থেকে, পুরো টাকা আসে, বরং আরো বাড়তি টাকা আছে থাকে আমাদের। যদি কোনো সময় অতিরিক্ত টাকা দরকার হয়, আমরা তার জন্য বাইরে যাই না, নিজেদের কাছে টাকা থাকে। যে কথাটা বলার জন্য এটা সূত্রপাত করলাম, এই টাকার 67% টাকা, 67%, 67% টাকাটা আসে গ্রামীণ ব্যাংকের সদস্যদের নিজেদের জমা। কাজে মনে করেন না আমরা টাকা দিছি, বাইরের থেকে আনে টাকা দিলাম, তারা নিয়ে চলে গেল, ওরকম না, ওটা তাদেরই টাকা। কিন্তু আমি যদি আজকে ওনাকে 100 টাকা ঋণ দিই, 100 টাকার মধ্যে কিন্তু 100 টাকার মধ্যে 67 টাকা হলো ওনার নিজের টাকা। তো লোককে বলে, আছে কি ব্যাপার, ওর নিজের টাকা থাকতে আবার আপনার কাছ থেকে টাকা নেই কেন? 67 টাকা নিজেরটা উঠাইয়া বাকি টাকাটা নিলে পারতো, এরকম বেকুবের কাজ করে কেন? তা বলে যে না, বেকুবের কাজ না, অতি চালাকের কাজ। এটা ফান্ড ম্যানেজমেন্ট। আমি ওটা একটা প্যাকেজের মধ্যে রেখেছি, তার এতদিন গেলে এত হলে এত টাকা একসঙ্গে পাবো, একটা প্যাকেজ আছে তার। ওটা উঠাই ফেললে তখন সেই মুনাফাটা পায় না। কাজে সে ওটাকে উঠাতে চাচ্ছে, আর তাৎক্ষণিক যে প্রয়োজন আছে, ব্যবসার জন্য প্রয়োজন আছে, সেটা ঋণ নিচ্ছে। সে দুই কাজ একসঙ্গে চালিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে, এবং এত আগ্রহ সহকারে করে। এই জন্য করে, এটা তার একটা পার্সোনাল সিকিউরিটি। মেয়ে মানুষের আপদ বিপদের কোনো শেষ নেই বাংলাদেশে। তার নিজের হাতে টাকাটা থাকে, এটা হলো নিজের স্বাক্ষরে এই টাকাটা উঠে না, এটাতে কেউ হাত দিতে পারে না। অন্য টাকা, অন্য জিনিসের উপরে তার পুরোপুরি দখল তার প্রতিষ্ঠিত করতে পারে।